শুনো আমার একদিন সাহসী টিম, সকালে আজ আমরা এক দারুণ পেঙ্গুইন দাদা অ্যাডভেঞ্চারে তার যাচ্ছি। টিমকে ও, ডেকে আমার দাদা বলল, বড় বড় কথা শুরু করলো। আজ তারা এক Adventure মানে নতুন বিপদ না তো? অ্যাডভেঞ্চারে আমি আছি, যাবে। ভয় নেই। আজ আমরা যাচ্ছি ভূতের জঙ্গল। আজকের বললে? গন্তব্য ভূতের জঙ্গল? ভয়ঙ্কর দারুণ, ভূতের মজা হবে। জঙ্গল। সাবধানে থাকাই ভালো। রিমি খরগোশ ভয়ে কাঁপতে লাগলো, আমার মনে হচ্ছে আমাদের ফিরে কিন্তু যাওয়া উচিত। দুষ্টু রেকন ভয় পেও তো না, আমি তো আনন্দে আছি। লাফাচ্ছে। আমি বাজি ধরছি, এখানে কিছু রহস্য আছে। সবাই একসাথে থাকো। এই জায়গাটা খুব ভয়ঙ্কর লাগছে। আরে এত ভয় পেলে অ্যাডভেঞ্চার কিছুক্ষণের হবে কিভাবে? মধ্যেই তারা আমি ঢুকে কিন্তু পড়ল একদম সেই ভয় পাই না। অন্ধকার কিছু একটা কুয়াশায় অদ্ভুত ঢাকা লাগছে। ভূতের জঙ্গলে। শুনলে এই শব্দটা কি? ও, এটা শুধু বাতাস। হ্যাঁ, দাদা তুমি তো একটু আগেই লাফ দিলে। কিছু একটা নড়ছে। ও, হঠাৎ একটা রহস্যময় রেকনের বাক্স। চোখে পড়ল গাছের খুলো নিচে না। রাখা এক আগে আমি রহস্যময় দেখে নিই। বাক্স। রেকন থামো। রিমি বারবার থামাতে চিন্তা করো চাইল, না, আমি কিন্তু জানি কি দুষ্টু করছি। রেকন বাক্সটা খুলেই ফেলল। হঠাৎই বাক্স থেকে বের হলো ভয়ঙ্কর সবুজ ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্য থেকেই ধীরে ধীরে তৈরি হলো এক ভয়ঙ্কর ভূতের ছায়া। এই দৃশ্য দেখে সাহসী পেঙ্গুইন দাদা ভয়ে চিৎকার করে রিমির পেছনে লুকালো। পিছিয়ে যাও সবাই। ভূতটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই গাছের ডাল থেকে হঠাৎ এক কালো ছায়া ঝাঁপ দিল। সে আর কেউ নয়, তাদের রহস্যময় রক্ষক ব্ল্যাক প্যান্থার। আমার টিমকে ভয় দেখানোর সাহস কে দিল? সে ভূতটাকে চ্যালেঞ্জ করল। মুহূর্তের মধ্যেই ভূতটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। ব্ল্যাক প্যান্থার শান্ত গলায় জানালো, এটা সত্যিকারের এটা ভূত না, আসল ভূত নয়, পুরনো জাদু। পুরনো জাদু। উপস, আমার দোষ। ঠিক আছে, এখন আমরা সেফ। আমি তো ভয় পাইনি, আমি শুধু সবাইকে পরীক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি। পেঙ্গুইন দাদা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। না না, সেটা কৌশল ছিল। কৌশল দেখে তো মনে হচ্ছে তুমি- ধীরে ধীরে পেঙ্গুইন দাদা আবার সামনে এসে সাহসী টিম ভাব একসাথে দেখাতে লাগলো, থাকলে কোনো বিপদই কিন্তু বড় না। রেকন আর রিমি তার তবে ভয় পরের বার পাওয়া box দেখে আমি খুলবো হেসে না। ফেলল। পরের অ্যাডভেঞ্চারেও আমি নেতৃত্ব দেব। আবার ভূতের জঙ্গল না তো? হয়তো তার থেকেও ভয়ঙ্কর। অবশেষে সবাই মিলে হেসে খেলে জঙ্গল থেকে বেরিয়ে এলো। কিন্তু রেকনের দুষ্টুমি এখানেই শেষ নয়, সামনে আরো বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে।